নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। হাফলংয়ে যেভাবে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো, সেভাবে আজ শিলচরে দুটো বড় রকমের প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হলো। বাংলাদেশের বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে অনুষ্ঠিত হলো বিশাল প্রতিবাদী মিছিল। একদিকে ক্ষুদিরাম মূর্তির পাশে একই সময় চলছিল প্রতিবাদ, অন্যদিকে চলছিল এই প্রতিবাদী মিছিল। সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা ও চিন্ময় কৃষ্ণ স্বামীর মুক্তির দাবিতে মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস সংস্থার বিশাল প্রতিবাদী মিছিল। এদিন ফোরামের ব্যানারে প্রায় 5 শতাধিক মানুষ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিরুদ্ধে রাস্তায় পায়ে পা মেলান। মিছিল শুরু হওয়ার পূর্বে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জমায়েত হয়ে এক সভার মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিভিন্ন বক্তারা। মৌলবাদের অবসান সহ বাংলাদেশের বর্তমান শাসক মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার পাশাপাশি সেখানে বিদ্যুৎ প্রদান বন্ধ করা, সে দেশের যাবতীয় সামগ্রী বয়কট করা সহ সে দেশের ধর্মীয় ও সংখ্যালঘুদের উপর সংগঠিত হওয়া নির্যাতন বন্ধ করতে ভারত সরকার সহ রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন আয়োজকরা। বাংলাদেশ সরকার মুর্দাবাদ, বাংলাদেশ সরকার হুঁশিয়ার, বাংলাদেশ সরকার হায় হায়, অবিলম্বে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ইউনিয়ন সরকার জিন্দাবাদ, ইউনিয়ন সরকার জিন্দাবাদ। ইউনূস সরকার হুঁশিয়ার, ইউনূস সরকার হুঁশিয়ার, জবাব দাও। বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে কেন? জবাব দাও। অবৈধ ইউনূস সরকার মুর্দাবাদ, অবৈধ ইউনূস সরকার মুর্দাবাদ। ইউনূস সরকারকে সত্যি হলে আমরা স্তম্ভিত। অবিলম্বে কেন? জবাব দাও। বাংলাদেশ সরকার হায় হায়, বাংলাদেশ সরকার হায় হায়, বাংলাদেশ সরকার হায় হায়। অবিলম্বে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইউনূস সরকার হায় হায়। বাংলাদেশে হিন্দুদের উপর চলমান ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিভিন্ন বক্তারা জানান, পাকিস্তান ও চীনের মদতপুষ্ট হয়ে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার চক্রান্ত কোনোভাবেই মেনে নেবেন না তারা। মোহাম্মদ ইউনূস কট্টর মৌলবাদীদের হাতের এক পুতুল মাত্র। সে দেশে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে 1971 সালের সামরিক শাসন লাগু করার আবেদন জানিয়েছেন তারা। এতে বাংলাদেশ সরকারের উচিত শিক্ষা হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন অনেকে। মিছিলে বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনীরা পথে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রেমতলা এলাকায় পৌঁছে মিছিলের সমাপ্তি ঘটে। সেখানেও বক্তারা বলেন, স্বামী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। যেন ছিনিয়ে নেওয়া হয়, সেটার জন্য আমি আজকের এই মন থেকে সকলের পক্ষ থেকে আহ্বান করছি। আমরা বলে দিতে চাই যে বাংলাদেশ হিন্দু শূন্য করার জন্য আপনি যে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের মদতপুষ্ট হয়ে, সেটা কখনো আমরা হতে দিতে পারি না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের সমস্ত বাণিজ্য ব্যবস্থা, লেনদেন, ভিসা, এম্বাসির সমস্ত কার্য বন্ধ করে দিন। আপনি বুঝিয়ে দিন, এই দেশ যদি ভারত যদি সহযোগিতা না করে আপনার দেশ কখনো চালাতে পারবেন না। এটা অতীব সত্য।
আমরা সহযোগিতা করে আসছি বারবার। 1971 সাল থেকে শুরু করে বিভিন্নভাবে আপনাদেরকে আর্থিক ব্যবসা বাণিজ্য দিক থেকে বিভিন্নভাবে এই দেশকে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছে ভারত সরকার। কিন্তু সেই জঙ্গি সরকার সেটা কখনো স্বীকার করতে চায় না। সেই জঙ্গির বিরুদ্ধে আমাদের সেই প্রতিবাদ আন্দোলন চললে অচিরেই সেই চিন্ময় প্রভুকে যদি সেই মিথ্যা মামলা থেকে যদি অব্যাহত প্রদান করা না হয় এবং তার পাশে যারা যারা সন্ন্যাসীরা আজকে মামলায় সেই মিথ্যা মামলায় জড়িত হয়েছে, তাদেরকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করা হয়েছে, সেটা যদি অচিরে প্রত্যাহার করা না হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করে তুলব। আমরা হাসিনা সরকারের পতনের পর সেখানের 3 কোটি সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা বর্তমান সরকার। বাংলাদেশ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে আগামীতে আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ বিশিষ্ট সাংবাদিক তথা কবি অতীন দাস, শঙ্কর দে সহ বিভিন্ন মঠ মন্দির থেকে আসা সাধু সন্তরা উপস্থিত ছিলেন। নির্বিচারে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। এই যে একের পর এক গণহত্যা সেখানে চলছে, যেখানে গণতান্ত্রিক শক্তি আজ পরাজিত এবং বাংলাদেশের ক্ষমতা দখল করেছে আলবদর, রাজাকার, আল শামস বাহিনী, যারা 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে ছিল, যারা 30 লক্ষ মানুষকে খুন করেছিল। বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে যারা চাইছে, 71 সালের সেই যে জাতীয়তাবাদী আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল, সেই আন্দোলনকে অস্বীকার করতে সেই মৌলবাদী শক্তি কিন্তু সেই এদের উদ্দেশ্য পরিষ্কার। আজকের নর্থ ইস্ট নিউজের বিশেষ সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।